নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলেছি হুগলি নদীর তীরে বুরুলে। চা খেতে আসলাম। নিউ ব্যারাকপুর থেকে বুরুল যেতে সময় লাগে 2 ঘন্টা থেকে 2.25 ঘন্টার মতো। বুরুলের নোঙর রিসর্টে ঢোকার আগে কিছুটা রাস্তা খুব সরু, তবে গাড়ি ভালোভাবেই যেতে পারে। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখি ডান দিকে নদীও আমাদের সাথে চলেছে। কত সুন্দর লাগছে দেখুন, নদীর পাড়ে নৌকাগুলো কিরকম দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। অবশেষে আমরা নোঙর রিসর্টে এসে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রিসর্টটা। আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়েছিল। এই নোঙর রিসর্টটা 3 তলা, তবে ভয় পাবেন না, লিফট আছে, ওঠা নামার কোনো অসুবিধাই হবে না। রিসর্টটার চারপাশে বিভিন্ন রকম ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো, আর রিসর্টের গা ঘেঁষেই দেখুন চলেছে নদী। কি অপরূপ শোভা বলে বোঝানো যাবে না। আপনারা এখানে আপনাদের পোষ্যকে নিয়ে আসতে পারেন। এখানে পোষ্যকে রাখার জন্য 1000 টাকা চার্জ দিতে হয়। দেখাবো আমাদের রুমটা কেমন ছিল। আমাদের রুমটা ছিল একদম রিভার ফেসিং। এবার দেখুন রুমের ভিতরটা কেমন। আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গেলাম। লাঞ্চে ছিল স্যালাড, উচ্ছে আলু ভাজা, বাঁধাকপির ভর্তা, ভাত, ডাল, দই পটল, মোচা ঘন্ট, মাটন, চাটনি, পাঁপড় এবং শেষে আইসক্রিম। এই রিসর্টে থাকার জন্য পার ডে পার পারসন 3000 টাকা, আর এর মধ্যে আছে লাঞ্চ, ডিনার এবং পরের দিন ব্রেকফাস্ট, সাথে চা। বিকেলের দিকে আমরা এই রিসর্টের চারদিকটা ঘুরলাম। দেখুন একবার কত রকমের ফুল আর ফলের বাগান এখানে রয়েছে। এখানে একটা সুন্দর সুইমিং পুল আছে। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা এখানে স্নান করতেও পারেন। এখানেও 2টো পোষ্য আছে, ওরা কেমন খেলছে দেখুন। সন্ধেবেলা
ছাদে বসে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চা ও পকোড়া খেলাম। তবে এখানে চা ও পকোড়া খেলে আলাদা টাকা দিতে হবে। রাত্রিবেলাও চারদিকটা খুব সুন্দর লাগছিল। আমরা এই নদীর পাড়ে বসে সবাই মিলে গল্প করছিলাম। এই সময় একটা ঠান্ডা হাওয়া বইছিল, যা সত্যি অপূর্ব ছিল। 9টা বাজতেই আমাদের ডিনারের জন্য ডাকলো। ডিনারে ছিল ফ্রাইড রাইস, রুটি, স্যালাড, নবরত্ন কারি, চিকেন কষা এবং শেষে পান্তুয়া। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম। সকালে উঠে নদীর পাড়ে একটু হাঁটলাম। তারপর 9টা নাগাদ ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর তরকারি, কলা, ডিম সিদ্ধ আর শেষে লাড্ডু। দিনের ট্যুর হিসেবে আপনারা অবশ্যই ঘুরে আসুন বুরুল থেকে। আমাদের খুব ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই জায়গাটা। একদম নিরিবিলি এবং শান্ত পরিবেশ। এবার আমাদের ফেরার পালা। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশকে বিদায় জানিয়ে আমরা গাড়িতে উঠলাম। ফেরার পথে স্বামীনারায়ণ টেম্পল পড়েছিল। দুপুর 12টা থেকে 4টে অবধি এই মন্দিরটা বন্ধ থাকে। আমরা যেহেতু 12টার পরে এসেছিলাম, তখন আমরা মন্দিরে ঢুকতে পারিনি, তাই বাইরে থেকেই মন্দিরটাকে দেখলাম। খুব সুন্দর মন্দিরটা। আপনারা যখনই আসবেন, হয় 12টার আগে অথবা 4টের পরে, তাহলে এই মন্দিরটা দেখতে পাবেন। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।